নবজাতকদের মধ্যে প্রয়োজনীয় পুষ্টির যত্নের ডিগ্রি সাধারণত তাদের শ্বাসযন্ত্রের অবস্থা দ্বারা নির্ধারিত হয়। প্রতি মিনিটে ৮-০টিরও বেশি শ্বাসের ট্যাকিপনিয়া, একসাথে শ্বাসপ্রশ্বাসের সাথে সম্পর্কিত বর্ধিত শ্রমের সাথে নবজাতকের মৌখিক খাবার গ্রহণ করা বিপজ্জনক করে তোলে। এই নবজাতকদের মৌখিক প্রতি ০ এমপিও রাখা উচিত। ইন্ট্রাভেনাস এভ তরলগুলি প্রতিদিন ৬-০ থেকে ৮-০ মিলি প্রতি কেজি থেকে শুরু হয়। যদি শ্বাসযন্ত্রের সমস্যা হ্রাস পায়, তবে রোগ নির্ণয়ের বিষয়টি নিশ্চিত করা হয় এবং শ্বাসযন্ত্রের হার প্রতি মিনিটে ৮-০টিরও কম শ্বাস নেয় এন্টারাল খাওয়ানো শুরু করা যেতে পারে। এন্টেরাল ফিডগুলি সর্বদা সাবধানে শুরু করা উচিত। ফিড ভলিউমে ধীরে ধীরে বৃদ্ধি পায় যতক্ষণ না ট্যাকিপনিয়া সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। সংক্রামক যেহেতু টিটিএন প্রাথমিক নবজাতক সেপসিস এবং নিউমোনিয়া থেকে আলাদা করা কঠিন হতে পারে, তাই অ্যাম্পিসিলিন এবং জেন্টামাইসিনের সাথে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক চিকিৎসা সর্বদা অন্বেষণ করা উচিত। ওষুধ টিটিএনে ফুরোসেমাইড বা রেসমিক এপিনেফ্রিনের কার্যকারিতা তুলনা করে এলোমেলোভাবে নিয়ন্ত্রিত গবেষণায় ট্যাকিপনিয়ার সময়কাল বা নিয়ন্ত্রণের তুলনায় হাসপাতালে থাকার দৈর্ঘ্যের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য ছিল না। সালবুটামল ইনহেলড বিটা-2 অ্যাগনিস্ট উপসর্গের সময়কাল এবং হাসপাতালে থাকার হ্রাস করার জন্য প্রদর্শিত হয়েছে। যাইহোক, এর কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আরও প্রমাণভিত্তিক গবেষণা প্রয়োজন।